ফর্মে যে ফরম্যাটগুলো যেটা স্ট্যাচুটরি ফর্ম হয় আমাদের নন স্ট্যাচুটরি ফর্ম হয়। স্ট্যাচুটরি ফর্মের মধ্যে যে ফিল আপগুলো করতে হবে আপনাকে একটা এনভেলপ দেবে, এই প্লাস্টিক কভার দেবে। সেই প্লাস্টিক কভারের উপরে লেখা থাকবে যে কি কি ফর্ম সাবমিট করতে হবে ডিসিতে, সেই ফর্মগুলো সব আপনাকে দেবে। ঠিক আছে, সেইখানে বিভিন্ন ফর্মের নাম আছে। স্ট্যাচুটরি ফরম্যাটগুলো অলমোস্ট সেম। দেখবেন আপনি একটা ফর্মে ফিল আপ করছেন যেখানে ওই পেপার সিল অ্যাকাউন্ট, পেপার সিল কি হয়, স্ট্রিপ সিল হয়, গ্রিন পেপার সিল হয় আর পিঙ্ক পেপার সিল হয়। গ্রিন পেপার সিল কোথায় কাজে লাগে? গ্রিন পেপার সিল লাগে হচ্ছে আপনার যখন কন্ট্রোল ইউনিটটাকে সিল করছেন সেখানে গ্রিন পেপার সিলটা লাগে, আর পায়ের জায়গায় ঘুরিয়ে আনতে গেলে সেটা স্ট্রিপ সিল লাগে। ঠিক আছে, আর পিঙ্ক পেপার সিল লাগে হচ্ছে মকপল যে এটা স্লিপগুলো সেটা যখন আপনি ওই ব্ল্যাক এনভেলপের মধ্যে ঢোকাচ্ছেন তাকে সিল করার জন্য পিঙ্ক সিলটা লাগে। ঠিক আছে, এই কটা সিল দেওয়া হলো, তাদের নাম্বার কি, এই ইনফরমেশনটা দেখবেন আপনাকে 4 জায়গা ফিল আপ করতে হচ্ছে। পিআরও ডায়েরিতে লাগে, 17 সিতে লাগে, 16 পয়েন্ট রোস্টারে লাগে, এরকম বিভিন্ন জায়গাতে আপনাকে ফিল আপ করতে হচ্ছে এটা। তো এরা দেখে দেখে যা ইনস্ট্রাকশন দেবে সেটা দেখে দেখে ফিল আপ করতে হবে। যে প্রতিটা বুথে মানে সকাল 7টার সময় ভোট স্টার্ট হচ্ছে, 9টার সময় কজন মেল হলো, কজন ফিমেল হলো, টোটালটা কত, 9টা পর হচ্ছে 11টায় কত, এগুলো দেখবেন আরো 2 জায়গায় এরকম ফিল আপ করতে হচ্ছে। মানে স্ট্যাচুটরি ফর্মগুলোতে যে ফিল আপ করতে যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমামই সেম ডেটা ফিল আপ করতে হয়। এবার সেটা আপনি যখন ফর্মগুলো হাতে পাবেন তখন সেটা দেখবেন এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর যেটা বুঝতে পারবেন না আপনার বুথে সেক্টর অফিসার ভিজিট করবেন, তাকে বলবেন, তিনি আপনাকে হেল্প করবেন, গাইড করবেন। নন স্ট্যাচুটরি ফর্মের মধ্যে অনেকগুলো জিনিস থাকে, যেমন হচ্ছে আপনার ওই ফর্ম 10 থাকবে, ওই ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার থাকবে, চ্যালেঞ্জ ভোট থাকবে, এরকম বেশ কিছু জিনিসপত্র আরও থাকবে। ঠিক আছে, ওগুলো প্রয়োজনে ফিল আপ করবেন, না প্রয়োজনে জাস্ট অ্যারো মেরে দিয়ে এই বললাম যে পিএস নাম্বার নেম আর অ্যাসেম্বলি নাম্বার নেম ডিস্টিংগুইশিং মার্ক ফিল আপ করলে করবেন, না একটা অ্যারো মেরে দিয়ে খাবার মধ্যে ঢুকে জমা দিয়ে দেবেন। ওটা নিয়ে কেউ মাথা খাওয়াবে না, ওটা নিয়ে কেউ মাথা খাওয়াবে না। মাথা খাওয়াবে হচ্ছে হ্যাঁ সেগুলো ক্রস করে। আমি তো আগের দিনকে আপনাকে বললাম যে আগের দিনকে ফিল আপ করে রাখুন, আর দিনের দিনকে যখন ভোট চলবে ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওই কালারে খামে ঢুকিয়ে রাখুন। যেটা প্রয়োজন হবে ফিল আপ করবেন, না হলে খামের মধ্যে সিল করে জমা দিয়ে দিন, কাজ স্মুথ হয়ে যাবে, কাজটা একদম স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আপনি বলছিলেন যে ডিসিআরসিতে কখন যাবেন, তাই তো? আচ্ছা একটু বলে দিই যারা একবারে নতুন, বলে দিই। ডিসিআরসিতে বলে সকাল 8টার মতো যেতে। আমি আপনাদেরকে বলবো গিয়ে কাউকে পাবেন না, শুধু যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা 11টা থেকে 12টার মধ্যে, এর বেশি দেরি করবেন না, 11টা থেকে 12টার মধ্যে যাবেন। আপনারা যেহেতু প্রিসাইডিং, প্রথমেই আপনি কি করবেন, আপনার ফার্স্ট পোলিংয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ওভার টেলিফোন করে আসবেন। ওখানে দেখবেন একটা ডিকোডিং লিস্ট আছে, ওইখানে গিয়ে আপনি জানতে পারবেন যে আপনি কোন পোলিং স্টেশনের জন্য অ্যাসাইন। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার এবং আপনার যে ফার্স্ট পোলিং তার মোবাইল নাম্বারটা আগে রেজিস্ট্রেশন করাবেন। এবং ভালো করে শুনে নিন, যখন রেজিস্ট্রেশন করাবেন ওইখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু ওরা স্ট্যাম্প মেরে দেবে, মোবাইল রেজিস্ট্রেশন ডান। এই স্ট্যাম্পটা না মারিয়ে যদি চলে যান অন্য কোনো জায়গা থেকে, আপনাকে আবার রিটার্ন করাবে ওইখানে। ফলে এইটা কিন্তু খেয়াল করবেন। আপনি যখনই আপনার মোবাইল রেজিস্ট্রেশন করলেন তখন কি করবেন, আপনি ওখান থেকে স্ট্যাম্প মেরে দেবে, মোবাইল রেজিস্ট্রেশন ডান, আপনার কাজ কমপ্লিট। হ্যাঁ মেরে দেবে ওরা। এইবার কি করলেন, আপনি চলে গেলেন আপনার মেটেরিয়াল কাউন্টারে। এবার মেটেরিয়াল কাউন্টারটা কি করে বুঝবেন, দেখবেন যে ধরুন আপনি সাপোজ 107 নম্বর পিএস এর জন্য অ্যাসাইন। এবার দেখবেন ওখানে মেটেরিয়াল কাউন্টার উপরে লেখা আছে কাউন্টার 1 100 থেকে 110, কাউন্টার 2 111 থেকে 120, কাউন্টার 3 121 থেকে 130। এবার আপনি দেখতে পাবেন যে আপনি কোন কাউন্টারের জন্য অ্যাসাইন। আপনি সেই কাউন্টারে চলে গেলেন, সেই কাউন্টারে গিয়ে আপনি বললেন যে আমি এই যে মোবাইল রেজিস্ট্রেশন করিয়ে এসেছি, এবার আমাকে মেটেরিয়াল দিন। আমার ফার্স্ট পোলিং অফিসার সঙ্গে রয়েছেন। একা একা কিন্তু যাবেন না, অ্যাটলিস্ট ফার্স্ট পোলিং অফিসারকে নিয়ে যাবেন। ঠিক আছে, হলো। এরপরে আপনাকে যখন মেটেরিয়াল দেবে ওরা একটা চেক লিস্ট দেবে,
সেই চেক লিস্টে আপনাকে সই করাবে। এবার চেক লিস্ট প্রচুর লম্বা, অত জিনিস কে মেলাবে? আপনার বেসিক যেটা দেখার দরকার, আপনাকে যে মেশিনগুলো দেবে সেই কন্ট্রোল ইউনিট নাম্বার, ব্যালট ইউনিট নাম্বার, ভিভিপ্যাট নাম্বার, যদি সম্ভবপর হয় পেপার সিল নাম্বার, যদি সম্ভবপর হয়, তাহলে ওই 3টে মেশিনের নাম্বারটা একবার মিলিয়ে দেখবেন যে মেশিনের গায়ে যেটা লেখা আছে আর আপনার চেক লিস্টে যেটা লেখা আছে সেটা সেম কিনা। এই জিনিসটা একবার দেখে নেবেন, সেই জিনিসটা একবার দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ মনে আছে, আপনি কোথায় পড়েছেন? আচ্ছা আচ্ছা, বলছি তাহলে এইটা মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে? এইটা যদি হয় মিলে গেল, বাকিগুলো যা আছে ওই গালাসিন, মেটালসিন, হ্যানা ত্যানা ওসব সব সেম থাকবে, ওগুলো আলাদা হয় না। হলো, এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে জিজ্ঞাসা করবেন যে আমার বুথে মাইক্রো অবজারভার বা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফার এই সমস্ত আছে কিনা। ওরাই বলে দেবে আপনাকে, তবুও আপনি একবার জিজ্ঞাসা করবেন। যদি এটা থাকে তাহলে বলবেন আমি কোথায় যোগাযোগ করবো, ওরাই আপনাকে গাইড করবে ওখান থেকে যে আপনি অমুক সেরে চলে যান, ওইখানে গিয়ে বলুন যে আমি এই পিএস এর জন্য অ্যাসাইন, এই পিএস এর করসপন্ডিং মাইক্রো অবজারভার কে আছেন বা ভিডিওগ্রাফার কে আছেন বা ফটোগ্রাফার কে আছেন। সেইখানে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে ওনাদেরকে ট্যাগ করতে হবে। বোঝা গেছে কথা? ওই সেলগুলো কিন্তু ওখানে গিয়ে আপনাকে ট্যাগ করতে হবে। এই কাজগুলো কিন্তু আমাকে পিআরপি মানে ফার্স্ট পোলিং অফিসারকে নিয়েই কাজটা করতে হবে, আপনি কিন্তু একা করবেন না। তারপরে কি করবেন, পুলিশকে ট্যাগ করবেন। এবার পুলিশকে ট্যাগ যদি আপনার আগে কোনো পার্টি করে রেখে দেয়, কারণ একটা বিল্ডিংয়ে মোটামুটি 2, 3, 4টে বুথ হয়, তো আপনার আগে কোনো যদি পার্টি করে রেখে দেয় তাহলে ঝামেলা মিটে গেল। আর যদি না করে তাহলে আপনাকে ট্যাগ করতে হবে। এই কাজগুলো কমপ্লিট করার পর আপনি সেকেন্ড পোলিং, থার্ড পোলিংয়ে ইন দ্য মিন টাইম যদি চলে আসে, কন্ট্যাক্ট করে একটা জায়গায় যান, বসে বাকি মেটেরিয়ালগুলোকে মেলান। আর ওই যে দিদি বললেন যেটা, যে যদি সময় থাকে তাহলে কি করুন, ও হ্যাঁ অবশ্যই একটা কাজ করবেন, আপনার ওই যখন কাউন্টার থেকে নেবেন মেটেরিয়াল কাউন্টার, আপনার সেক্টর অফিসারের ফোন নাম্বার নিয়ে নেবেন। মেটেরিয়াল, হ্যাঁ যদি ভুলে যায় এটা আপনার দায়িত্ব, আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? সেক্টর অফিসারের ফোন নাম্বারটা নিয়ে নেবেন অবশ্যই। ওই সিনট্যাক্স থাকবে ওই সিনট্যাক্স আপনার মেটেরিয়াল ব্যাগের মধ্যেই থাকবে, ঠিক আছে? ওই সিনট্যাক্সগুলো আপনার মেটেরিয়াল ব্যাগের মধ্যেই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ওই সিনট্যাক্স থেকে আপনাকে মেসেজ পাঠাতে হবে, ঠিক আছে? এবারে মনে হয় ওর সঙ্গে আরও একটা জিনিস যোগ করেছে, সেটা আমি এখন অবধি জানি না, আমি জানলে বলে দেবো নেক্সট ট্রেনিংয়ে। মনে হচ্ছে ওই মেসেজের সঙ্গে সঙ্গে ইসিআই নেট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। ইসিআই অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপের মাধ্যমে মেসেজটা পাঠাতে হবে। ওই যা ওখানে পাঠাবেন তাই ওখানে ওই অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে, বলে দেবে, অসুবিধা নেই, সেকেন্ডারি জানতে পেরে যাবে, অসুবিধা এখন কিছু হবে না। ফোন নাম্বার দিয়ে মাইক্রো অবজারভার ভোটের দিনকে আসে, ভোটের আগের দিনকে সাধারণত আসে না, মক পোলের সময় আসবে। পিপিটিটা পাওয়ার ব্যাপারটা আমি বলতে পারবো না, সেটা ও বলতে পারবে। জানো পাওয়া যাবে পিপিটি? ওনারা চাই যে আমি সবাইকে হোয়াটসঅ্যাপে ওইভাবে দেওয়া যায়, আমরা একজনকে দিতে পারি না। এবার ব্যাপারটা হচ্ছে আমরা একজনকে দিতে পারি, সবাই হয়তো তাদের থেকে নিয়ে নিবে, সেটা হতে পারে। আচ্ছা, যেটা বলছি মাইক্রো অবজারভারে ফোন নাম্বার যদি থাকে, তার ফোন নাম্বারটা আপনাকে সেল থেকেই প্রোভাইড করে দেবে। আপনি ওভার ফোন তার সাথে কন্ট্যাক্ট করবেন এবং বলবেন যে আমি এই পিএস স্টেশনের জন্য অ্যাসাইন, আপনি কখন আসছেন, ও তো ভোটের দিনকে আসবে, মক পোলের সময়। ওই ওভার ফোন না মক পোলের সময় থেকে উনি হাজির থাকবেন, মানে পোল শেষ হওয়া অবধি কিচ্ছু করবে না, তার কাজ তার মতো করবে, আপনি আপনার কাজ করবেন। মাইক্রো অবজারভার কোনো সেন্সিটিভ বুথ হলে ওখানে রেখে দেয়, ও কোনো অসুবিধা হলে তিনি কন্ট্রোল মানে আমরা যেটা সেক্টর অফিসার যেখানে থাকবেন এবং যেটা কন্ট্রোল রুম সেখানে রিপোর্ট পাঠিয়ে দেবে। ওটা আপনাকে ভাবতে হবে না, ওটা ওদের কাজ ওরা করবে। মাইক্রো অবজারভার সাথে আপনাদের কোনো ব্যাপার না, আপনি বুথটাকে মনিটরিং করবেন, আপনার পোলিং পার্সোনাল ঠিকঠাক করে কাজ করছে কিনা সেটা দেখা হচ্ছে আপনার কাজ।
কিছু যদি ডায়েরিতে লিখতে হয় যদি কিছু- না 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 ও যদি থাকে লিখবেন, না থাকলে লিখতে হবে না, ওটা দেখে নিতে হবে। হ্যাঁ বলুন।